হাওড়া ব্রিজ এবার তার নতুন লুক। কানাডার বিখ্যাত জ্যাক কার্টিয়ার ব্রিজের আদলে হাওড়া ব্রিজে দেখা যাবে আলোর খেলা। আগামী বছরে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। হাওড়া ব্রিজ কলকাতার মুখ, গঙ্গা দিয়ে সময় বয়ে যায়। যুগ যুগ ধরে সেই সময়ের ঢেউ গনে এই বিশাল ব্রিজ। হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে কলকাতা পোর্ট। তারাই এবার ৮০ পার হওয়া হাওড়া ব্রিজকে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া ব্রিজে চালু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। পোর্টের ভাষায় डायनामिक आर्किटेक्चरल इल्यूमिनेशन ऑफ रविंद्र सेतु। अभी जो आप देख रहे हैं उससे उसका जो ब्यूटी है और उसका जो इल्यूमिनेशन है उसको 10 टाइम्स इम्प्रूव कर देगा और साथ ही साथ ये एक इंटरैक्टिव और इमर्सिव एक्सपीरियंस होगा जो कि एफिल टावर या जैक कार्टियर ब्रिज कनाडा में आपने देखा होगा। बनकर जब तैयार होगा आज से 8-9 महीने बाद, तो डेफिनेटली ये पूरे इंडिया के लिए एक गर्व का मोनूमेंट और स्ट्रक्चर होगा। কানাডার সেন্ট লরেন্স নদীর উপরে জ্যাক কার্টিয়ার ব্রিজ। এই ব্রিজে নিয়মিত লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। সেই আদলেই হাওড়া ব্রিজেও দেখা যাবে আলো শব্দের যুগলবন্দি। দুর্গাপুজো, স্বাধীনতা দিবসের মতো 50টি বিশেষ দিনে হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। 5 থেকে 10 মিনিটের জন্য শো দেখতে হবে টিকিট কেটে। হাওড়া ব্রিজের এই আলো বদলের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারও চাইছে পর্যটনের ক্ষেত্রে গতি আসুক। এই যে জলপথ NW1-এ মানুষের যাতায়াতের সংখ্যা, যা হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে আরো অনেকটা বেশি আকৃষ্ট হতে পারে, আর সেই কথাকে মাথায় রেখেই দ্রুত হাওড়া ব্রিজের এই নয়া লুক আত্মপ্রকাশ করতে চলেছে। ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। তুফানগঞ্জে বন দফতরের জমি দখল, আর সেই জমিতেই একের পর এক কংক্রিটের নির্মাণ। অভিযোগ, এর জন্য মোটা টাকা কমিশন ঢুকেছে বাজার পরিচালন সমিতির পকেটে, যদিও তারা মানতে নারাজ। বন দপ্তরের জমি, এই জমিতেই একের পর এক কংক্রিটের নির্মাণ। তৈরি হচ্ছে দোকান, হোটেল। কোচবিহারের তুফানগঞ্জের নাগুরুর হাট, এখানেই রয়েছে বনাঞ্চল। এই বনাঞ্চলের বাইরে রয়েছে বসতি, রয়েছে বাজার। দিনে দিনে দোকানের সংখ্যা বাড়ছে। অভিযোগ, এই সুযোগে বন দপ্তরের জমি দখল হয়ে যাচ্ছে। তৈরি হচ্ছে স্থায়ী কাঠামো। কেউ করছেন দোকান, কেউ করছেন হোটেল। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। তাদের অভিযোগ, এই দোকান তৈরির জন্য মোটা টাকা কমিশন নিয়েছে বাজার পরিচালন সমিতি। এর জন্য আমি মূলত প্রথমে দায়ী করব বাজার যে পরিচালনা কমিটি আছে। কিছুদিন আগে দেখছিলাম যে ছোটোখাটো দোকান মানুষ করে খাচ্ছে, এখন দেখি বিল্ডিং করতেছে, যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না। দিনের পর দিন দেখছি এগুলো তো দোকানপাট বাগানের দিকে চলে যাচ্ছে। আগে এটা ডিস্ট্রিবিউশন হয়েছিল, সেইটার থেকে এখন হাত বদল হতে হতেই এই পর্যায়ে এসেছে আর কি। ওটা ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়, সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানটা আমাদের বাজার সংরক্ষিত একটা জায়গা আছে, সেই জায়গায় আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানটা ছিল। এখন আস্তে আস্তে ওই গড়ে গেছে, আমার ভিতরের ব্যবসায়ীরা সবই মার খাচ্ছে। বাজার কমিটি যেদিন বন্টন করছে সেটা অনেক আগের ঘটনা। সামান্য কিছু আমরা বাজার উন্নয়ন করতে কিছু নিয়ে ওদের একটা সাদা কাগজে লিখে দিচ্ছি, এটাও সত্যি। কিন্তু ওখানে একটা কন্ডিশন আছে, আমরা বলেছি যদি কোনোদিন বাজার অধিগ্রহণ হয় তাহলে আমরা দায়ী থাকবো না, এই কথাটা আমাদের বলা আছে। আর কনস্ট্রাকশনের ব্যাপারটা আমার অজান্তে হয়েছে, পরবর্তীতে আমি বাধা দিই। বাধা দেওয়ার পরে ওরা কোনো কথা শোনে না। বাজারে যাওয়ার পরে দেখলাম যে নতুন করে কন্ট্রাকশন হচ্ছে। দেখার পরে ওটা সঙ্গে সঙ্গে আমি কাজ বন্ধ করে দিই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। বাংলার বাড়ির টাকা পেয়েও অনেকে ঘর তৈরি করছেন না, অনেকে আবার বাড়ির টাকা পাওয়ার পরে জমি বিক্রি করে দিয়েছেন। এসব খবর পেয়ে গত বৃহস্পতিবার একাধিক এলাকায় গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন বিডিও অফিসের আধিকারিকরা, আর এরপরই আবাসের টাকা ফেরত এক উপভোক্তার। কয়েকজন বাড়ি তৈরির কাজ শুরুও করেছেন। বাংলার বাড়ি, সরকারি খরচে গরিবদের পাকা বাড়ি, রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েও অনেকে বাড়ি তৈরি করা শুরু করেননি। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের 2 নম্বর ব্লকে এমন অভিযোগ ভুরি ভুরি। গত বৃহস্পতিবার উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা, তারপরেই আবাসের টাকা ফেরত।
কেউ কেউ আবার টাকা পাওয়ার পরে বাড়ি তৈরি তো দূর, বরং জমি জমা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। যেমন প্রতিমা মণ্ডল, গোয়ালপুকুরের নিজামপুর 1 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা। আবাসের টাকা পাওয়ার পরে জমি বিক্রি করে দক্ষিণ দিনাজপুরে চলে গিয়েছেন। গত বৃহস্পতিবার গোয়ালপুকুরে ভিজিটে যান বিডিও অফিসের আধিকারিকরা। যোগাযোগ করেন প্রতিমা মণ্ডলের সঙ্গে। এরপর গত সোমবার বাংলার বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা ফেরত দেন প্রতিমা। পরবর্তীতে ওর সঙ্গে যোগাযোগ করে সে টাকাটা সোমবার বিডিও ফান্ডে জমা করেছে। ফার্স্ট ইনস্টলমেন্ট পাওয়ার পর উনি, তারপরে আমরা শুনতে পেরেছি যে ভিজিটে যখন যায় আমাদের স্টাফ, তখন দেখলাম যে উনি বাড়িঘর বিক্রি করে চলে গেছে। তো সঙ্গে সঙ্গে আমাদের স্টাফ এবং প্রধানের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। টাকা উনি নিয়ে চলে যেতে পারেন না, সরকারি টাকা বাড়ি করার জন্য দেওয়া হয়েছে। গতকাল টাকাটা আমার এখানে অ্যাকাউন্টে উনি ফেরত দিয়ে দিয়েছে। ব্লক প্রশাসনের অফিসাররা কথা বলার পরে গোয়ালপুকুরের বেশ কয়েকজন বাড়ি তৈরির কাজও শুরু করেছেন। ব্লক থেকে এই পঞ্চায়েত অফিস থেকে প্রধান আসছিল, আমাদেরকে নোটিশ দিয়েছিল, একটা কাজটা তাড়াতাড়ি করতে বলছে। তো আমরা 3-4 দিন হয়েছে কাজটা চালু করেছি। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। কলেজের টিএমসিপি নেতা, কলেজ শেষে কলেজেই চাকরি। সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যা মানতে নারাজ টিএমসিপি নেতারা। ক্যাম্পাস দখলে রাখতে কলেজের টিএমসিপি নেতাদের কলেজেই চাকরি দেওয়া হচ্ছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 50 জন টিএমসিপি নেতার ছবি দেখান শুভেন্দু। বুধবার তাদের অনেকেই মুখ খুললেন, উড়িয়ে দিলেন শুভেন্দুর অভিযোগ। শুভেন্দু দাবি করেন, দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌরভ ভাস্কর শিলিগুড়ি কমার্স কলেজের ক্যাজুয়াল কর্মী। শুভেন্দুর এই দাবি খারিজ করে দিয়েছেন সৌরভ। পুরোটাই মিথ্যা। আমি কলেজের কোনো ক্যাজুয়াল কর্মীও না, কলেজের সঙ্গে কোনো আমার এসব ব্যাপারে কোনো যোগাযোগ নেই। ওনার মাথাটা খারাপ হয়ে গেছে, উনি পাগল হয়ে গেছেন। 26 ইলেকশনে বিজেপির হার নিশ্চিত জেনে উনি এই পাগলামি করছে। আমি আইনি পদক্ষেপ নিচ্ছি। মঙ্গলবার শুভেন্দু দাবি করেন, বারাসাত জেলা তৃণমূল যুবর প্রাক্তন সভাপতি অভিজিৎ নন্দী মধ্যমগ্রাম কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এ নিয়ে পাল্টা শুভেন্দুকেই কটাক্ষ করেছেন অভিজিৎ। আমি বিবেকানন্দ কলেজে পার্মানেন্ট স্টাফ এবং লিগ্যালি পরীক্ষা দিয়ে আমি সেই চাকরি পেয়েছি, যেটা আমি অন্য কোথাও পেতে পারতাম। তৃণমূল ছাত্র পরিষদের সাথে আমার দীর্ঘদিন কোনো সংস্রব নেই। আমি যখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম, তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, তার নেতৃত্বে আমি তৃণমূল ছাত্র পরিষদটা করেছি। সুতরাং এই অভিযোগ একদম ভিত্তিহীন, তিনি হাওয়ায় কথা বলছেন। শুভেন্দু দাবি করেন, টিএমসিপির প্রাক্তন সাধারণ সম্পাদক মণিকান্ত পাড়িয়া পার্থ চট্টোপাধ্যায়ের সাহায্যে সেট পাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হন। একই সঙ্গে সেন্ট্রাল জোনের এসএসসির চেয়ারম্যানও তিনি। শুভেন্দুর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মণিকান্ত। ওনার আমি মঙ্গল ও সুস্থতা কামনা করি। আর আমি কলেজে পড়াই না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াই। যাদবপুর বিশ্ববিদ্যালয় আলাদা 5টা কলেজের মতো নয় কিন্তু। এই সমস্ত ছবি বক্তব্যের কোনো সারবত্তা নেই। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একের পর এক কলেজে বেআইনি নিয়োগের অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। 50টি কলেজে স্লাইড শো দেখান। দাবি করেন, সবকটি ক্ষেত্রেই টিএমসিপি নেতারা বেআইনিভাবে কলেজে চাকরি পেয়েছেন। এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি। এবং এই তালিকাতে 2-4টি অধ্যাপকও আছে, সিনিয়র এমপ্লয়ি, তাদের অগ্রাধিকার পায়নি। অল আর নোটোরিয়াস ক্রিমিনাল। শুভেন্দুর এই অভিযোগ অস্বীকার করে পাল্টা সরব হয়েছেন একের পর এক ছাত্র নেতা। নিউজ 18 বাংলা।